নিফাকের রাষ্ট্রে থাকার চাইতে ঈমান নিয়া কারাগারে কিংবা ফাঁসির দড়িতে ঝুলে মারা হবে। আল্লাহ পাক কি বললেন দেখেন, কাব বিন আশরাফের ঘটনাটা একটু বলি। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে কে আছে কাব বিন আশরাফকে হত্যা করবা? আল্লাহ নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন। এই যে এতগুলো মানুষের মধ্যে হঠাৎ করে দাঁড়ায় গেলেন সাহাবায়ে কেরামের মধ্যে থেকে, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু, যে আমি তাকে হত্যা করি, আপনি এটা পছন্দ করবেন? সুবহানাল্লাহ। প্রশ্নের এটা দেখেন, রাসূল আতুহিব্বু, আপনি কি পছন্দ করেন আন তাকতুলাহু, আমি তাকে মেরে ফেলি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, যে আমাকে কটূক্তি করে, যে আমার বিরুদ্ধে কটূক্তি করার জন্য, ব্যঙ্গ করার জন্য মেয়ে রাখে, সে তো আল্লাহর দুশমন, দ্বীনের দুশমন। তাকে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি আদেশ হলো তাকে হত্যা করা। মুহাম্মদ বিন মাসলামা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার একটু অনুমতি দেন, আমি একটু কাব বিন আশরাফের সাথে গাল গল্প করবো, মানে একটু গল্প গুজব করবো বানায় শুনায়া। ইসলামী শরীআয় যুদ্ধের জন্য আল হারব ফিদা, ধোঁকা, যুদ্ধ হলো ধোঁকা। যুদ্ধের মধ্যে আপনি যদি সবকিছু সত্য বলে দেন তাইলে তো আপনার প্রতিপক্ষ জেনেই যাবে। এজন্য যুদ্ধের জন্য ধোঁকা দেওয়ার জন্য একটু এদিক সেদিক করে কথা বলা জায়েজ আছে। কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা গিয়ে বলল, কাব, আমরা তো একটা বিপদে আছি। আগে বললেন এই কাব বিন আশরাফের অবস্থাটা কি? কাব বিন আশরাফ একেবারে বিরাট উঁচা, বিরাট স্বাস্থ্যের অধিকারী, বিরাট মানে সুঠাম দেহের লোক ছিল, বিশাল স্বাস্থ্যশালী। আপনি বুঝতেছেন? মানে একবারে ভাড়া, মানে বিশাল লম্বা, বিশাল মোড়া, মানে 5-7 জনের আর কিছু করতে পারবে না এমন সাইজের লোক। তো মুহাম্মদ বিন মাসলামা চিন্তা করলেন, এই এত নাদর, এটা কেমনে কি পাড়া, এটা কি করবো? তো গেলেন, বুদ্ধি করে বললেন, কাব, তুমি ঠিকই বলছিলা, আমরা তো অস্থির হয়ে যাচ্ছি। কেন? আর বলিও না, মুহাম্মদ খালি আমাদের কাছ থেকে যাকাত নেই, যাকাত দিতে দিতে আমরা একবার ফুতুর হয়ে যাচ্ছি, আমরা একবার গরিব হয়ে যাচ্ছি, টাকা পয়সা আমাদের যা ছিল সব শেষ হয়ে যাচ্ছে। ওই যে আল্লাহ নবীর কাছ থেকে তো অনুমতি নিয়েছে আগে, মনে আছে আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিন্তু আগে কি করছে? অনুমতি নিয়ে নিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তার মনে কাছে খুশি হয়। কাব কয়, কি আগে কইছিলাম না? খুব খুশি আগে কইছিলাম না? তো কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা বললেন, ঠিক আছে, এখন আমরা যেহেতু ফাইসে গেছি, তোমার কাছে আসছি কিছু কর্জার জন্য, কর্জা, আমাদেরকে কিছু মাল দাও, খাবার দাও। কাব বিন আশরাফ বলেন, তোমাকে মাল দিতে পারি, কিন্তু তোমাকে কিছু জিনিস বন্ধক রাখতে হবে। মুহাম্মদ বিন মাসলামা বলেন, কি বন্ধক চাও? কাব বিন আশরাফ কয়, তোমার বউরে বন্ধক দাও। মুহাম্মদ বিন, কোনো গল্প বলতেছি না, সহিহ মুসলিমের হাদিস, সুবহানাল্লাহ।